আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা দেখতেছেন আমার কোয়েল পাখির খামার। খামারে ডিম পড়ে আছে। আসলে আপনারা জানেন আমরা তো সবাই খামারে 3 টাইম খাবার পানি দিই। এর বাইরে খুব বেশি একটা যে যাওয়া হয় তা না। তো ওই 3 টাইমেই গেলে পরে পাখির যে ডিমগুলো তখন তোলা হয়। আর বিশেষ করে পাখি তো ডিম পাড়ে আপনার বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত। তো ওই টাইমে পাখির বেশি ডিম পাড়ে, তো ডিমগুলো তুলে ফেলতে এখন ইনশাল্লাহ। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা হলো আপনার কোয়েল পাখির খামারে নতুনরা কেন লস করে। এই বিষয়টা নিয়ে যদি কথা বলতে যাই তাহলে অনেকগুলো কথা সামনে চলে আসে। প্রথম কথাটাই যেটা চলে আসে তার আগে একটু বলে নিই, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটি ফলো করে দিবেন, ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন। তো যে বিষয়ে কথা বলতেছিলাম সেটা হলো আপনার নতুন খামারে লস করে কেন। এই বিষয়টা আসলে আপনার প্রথম থেকে যদি ভাবি, এখানে আমরা প্রথমেই আসলে অনেক টাকা ইনভেস্ট করা যাবে না, সেটা ঘর হোক আর পাখি কিনা হোক। আমরা অল্প থেকে শুরু করব। এটা যেহেতু আমরা খামার পর্যায়ে যাব, ওই 10-20টা দিয়ে আসলে কাজ হবে না। কমসে কম 200-300 দিয়ে শুরু করা লাগবে, সেটা বাচ্চা হোক আর একটু বড়ই হোক। তো বাচ্চা হইলে আপনার ইনভেস্টটা কম লাগবে। তো এখন যে বিষয় নিয়ে কথা বলবো, প্রথমে তো আমরা খামার শুরু করব, এটা আপনি কি ডিমের জন্য নাকি মাংসের জন্য? তো বাংলাদেশে আসলে মাংসের জন্য কোয়েল পাখি এটা খুবই কম পালন করা হয়, ওরকম তেমন বড় কোনো খামার নাই আমার জানা মতে। কোয়েল পাখি আসলে ডিমের জন্যই বাংলাদেশে খুব বেশি পালন করা হয়। তো ডিম এখানে কোনগুলো বেশি দেয়, এখানে কিন্তু কয়েকটা জাত আছে কোয়েল পাখির। এটা হলো আপনার জাম্বু হাইব্রিড, আর হলো আপনার জাপানিজ। তো আমরা সবাই জানি যে জাপানিজ পাখিটা আপনার খুবই ডিম বেশি দেয় এবং লং টাইম ডিম দেয়, মানে খুব তাড়াতাড়ি ডিমে আসে, মানে অল্প বয়সে ডিমে আসে। আমরা জানি যে মোটামুটি সব কিছু ঠিক থাকলে 45 দিনের 2-1 দিন আগে কিংবা 2-1 দিন পরে এর মাঝেই ডিমে চলে আসে। তো এই পাখিটা লং টাইম ডিমও দেয়, প্রায় আপনার 10 মাস 1 বছর টানা ডিম দিতে পারে, যদি সব কিছু ঠিক মতো খাবার ম্যানেজমেন্ট করা যায়। তো এখন আপনি এইটা নিশ্চিত করেই আপনি যেখান থেকে পাখি নেন, যার কাছ থেকে পাখি নেন, এটা আপনাকে নিশ্চিত করে নিতে হবে যে আপনি এখানে জাপানিজ পাখিটাই নিচ্ছেন। তো এটা নিশ্চিত করতে গেলে আপনার যে আশেপাশে কোনো খামারের কাছ থেকে নিতে হবে, যাকে আপনি চিনেন। লাগলে ওর কাছ থেকে কয়েকদিন যাতায়াত করবেন, যাতায়াত করে তার সাথে কথা বলতে বলবেন, একটা ভাব তৈরি করবেন, তারপরে নেবেন। এই এখন যদি আপনার কাছে কিনারে না হয় কোথাও আশেপাশে, তাহলে আর কি করা, ভাগ্যের উপরই আপনাকে ছেড়ে দিতে হবে। তারপরে একটু অনলাইনে যাচাই বাছাই করবেন পাওয়া যায় কিনা। যোগ আপনি জাপানিজ পাখি নিলেন, যদি না নিতে পারেন তাহলে কিন্তু এদিক দিয়ে প্রথমে একটা ধরা খাবেন। তো আপনি পাখি নেবেন, এখন জাপানিজ পাখি নিলেন, এখন আপনি কোন বয়সে নেবেন, কোন বয়সী পাখি দিয়ে আপনি শুরু করবেন। আপনি তো খুব বেশি একটা অভিজ্ঞতা নাই, হয়তো আপনি 10-20টা ঘরোয়াভাবে পালন করছেন, ওই কয়েকটা ডিম পাইছেন, ওটা আপনি বাসায় খাইছেন। কিন্তু এখন তো আপনি কমার্শিয়ালভাবে যাবেন, আপনি এখন ব্যবসা চিন্তা করে যাবেন যে এটা দিয়ে আপনার একটা রুটি রুজি হবে ভবিষ্যতে, এটা দিয়ে আপনি আপনার সংসার চালাবেন, এরকম একটা কিছু। তো এখন তো আপনার এটা তো ইনকাম আসতে হবে। তাহলে আপনি পাখি তো রোগ বালাই সম্পর্কে, পাখির পরিচর্যা সম্পর্কে আপনাকে জানতে হবে। তো ওইটাও আপনি ওই ধীরে ধীরে কিছু আগে থেকে শিখছেন, যেহেতু আপনি 220টা পাখি পালন করছেন। তারপরে আপনার ওই যে যেখান থেকে পাখি নেবেন কাছাকাছি যদি হয়ে থাকে, কোনো খামার থাকে, তাদের কাছ থেকে কিছু আইডিয়া নিলেন। তো আপনি পাখি এখন মনে করেন না নেবেন। তো এখন যদি জিরো রাস্তায় না, এটা একটু রিস্ক বেশি আছে এখানে, তবে ইনভেস্টটা খুবই কম লাগে। আর যদি বুডিং কমপ্লিট নেন সেক্ষেত্রে মনে করেন না, একটু রিস্কটা কম থাকে, আর একটু টাকাটা ইনভেস্ট লাগে। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি মেয়ে পাখিটা দিয়ে শুরু করতে পারেন। আমরা জানি মোটামুটি 30 দিন বয়স হলে মেয়ে পাখি বোঝা যায়। তো ওটা যদি শুরু করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। তবে ওটা ইনভেস্টটা আপনার অনেক বেশি লাগবে। তো এই চিন্তা করে আপনি দেখতে পারেন যে আপনার জন্য কোনটা। আপনি ইনভেস্ট যদি ওইভাবে করতে পারেন তাহলে মহিলা পাখি দিয়েই শুরু করতে পারেন। তো এখন আপনি ধরেন যেটা দিয়ে শুরু করলেন, ছোট পাখি নিলে তো বললাম এই রিস্ক বেশি, আর বড় পাখি নিলে আপনার ইনভেস্টটা বেশি পড়ে যায়। তো এখানে আপনি বড় পাখি নিতে গেলেও কিন্তু অনেকটা একটু ঝামেলা পড়তে পারেন, যে এরা কি করে আপনার 10 দিনের পাখি 15 দিন 18 দিন বইলা বিক্রি করে। এখানে কিন্তু আপনার
কারণ পার ডে ভাই একটা পাখি প্রায় গড়ে 1 টাকার মতো খরচ হয়ে যায়। তো যদি 5 দিনও আপনাকে বেশি বলে দেয় তাও তো 5 টাকা খরচ এক একটা পাখি। 100 পাখি হলে মনে হয় না 500 টাকা। তো এটাই কিন্তু লস, মানে এই লসগুলো 1 টাকা 2 টাকা 5 টাকা করে মনে হয় না একটা সময় কি যোগ হয়। তো এই বিষয়গুলো আপনারা একটু মানে যতটা সম্ভব আপনারা এগুলা ইয়ে করে নেবেন। তারপরে আসতেছে আপনার মনে করেন না ডিমে চলে আসছে, ও ডিমে আসার আগে কিন্তু পুরুষ পাখির একটা ঝামেলা রয়ে গেল। এই পুরুষ অনেক পাখি হয়ে যাবে। আপনি যদি 30 দিনের পাখি কিনেন তাও ওখানে আপনার মহিলা পাখি বলে দেবে, কিন্তু তাও ওখানে পরে মানে শতকরা আপনার 20-25টা 30টা 40টা পুরুষ পাখি পাবেন। তখন আবার এই পুরুষ পাখিগুলো বিক্রি করতে গেলে আপনার কিছু লসে বিক্রি করা লাগবে, তারপর আবার বিভিন্ন জায়গাগুলো পাওয়ানো লাগবে, কেননা পুরুষ পাখির কাস্টমার খুব কম, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিভিন্ন জায়গায় খুব কম পাওয়া যায়, লসে বিক্রি করা লাগে। এখানে একটা ধরা খাবেন। তারপরে আপনার মনে করেন আপনি এবার ডিম বিক্রি করবেন, ডিমের চাহিদা আপনার এলাকায় কেমন আছে এগুলো কিন্তু আপনি যদি আগেই না যাই না আসেন এই খামার লাইনে তাহলে কিন্তু ওই দিক দিয়েও একটা ধরা খাবেন। কারণ আপনার এখানে ডিমের দাম কেমন আছে, কোথায় ডিম বিক্রি করবেন, কারা ডিমের পাইকার, এগুলো সব ভাইবা চিন্তা আগেই আসা লাগবে। মানে খামার শুরু করার আগে আপনি ইউটিউব ঘাটেন অথবা বিভিন্ন খামার ভিজিট করেন অথবা আপনার বিভিন্ন বাজারে যান, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন, যেভাবে পারেন খামার করার আগে আপনি এগুলা মানে আইডিয়া নেন, বাস্তবতা বুঝেন, তারপরে আপনি খামার লাইনে আসাটা সবচেয়ে ভালো। কেননা এগুলা ভাই আপনার টাকা আছে, আপনি মনে করেন না ইনভেস্ট করতেই পারবেন, কিন্তু ইনভেস্ট করে তো এই টাকাটা তুলে আনতে হবে, এটা থেকে আপনার লাভ করা লাগবে। আপনি একটা জিনিস উৎপাদন করছেন, এই জিনিসটা উৎপাদন করে আপনি ডিম উৎপাদন করলেন, ডিমটা তো আপনার মার্কেটে সেল দিতে হবে, তাহলে তো আপনার মানে যে টাকা ইনভেস্ট করছেন ওটা উঠে আসবে, প্লাস আবার আপনার যে পরিশ্রম, আপনার যে ইনভেস্টের যে এগুলা উঠে আসবে এবং লাভ হবে, তাই না? তো সবচেয়ে যেটা আপনারা মার্কেট বুঝে তারপরে আপনার এলাকায় ডিম চলে না, তাহলে কোথায় ডিম বিক্রি করা যায়, পাশের এলাকায় ডিম কোথায়, অথবা কোথায় ডিম বিক্রি করা যায়, শহরের দিকে পাঠানো যায় কিনা, আপনার বাড়ি একেবারে গ্রামে, শহরের দিকে পাঠানো যায় কিনা, পাঠাইতে গেলে কিভাবে পাঠানো লাগবে, অথবা পাইকাররা এসে নিয়ে যাবে কিনা, ওরকম বুঝে শুনে আপনাকে হয়তো ডিমের ওঠানামা করবে ভাই, বাজার ওঠানামা করে, এটা কম বেশি, কিন্তু বিক্রি তো করা লাগবে, বিক্রি তো করা লাগবে, এই জিনিসটা তো আপনি নিশ্চিত করা লাগবে। তারপরে আবার আপনার এখানে খাবারের বিষয়টা আসে, খাবার ভালো মন্দর একটা বিষয় আছে, আপনি খাবারের যদি কিছুটা টাকা কমাইতে পারেন এখানেও একটা লাভ আছে। ঔষধ ম্যানেজমেন্টটা খুব ভালো বুঝতে হবে, ওষুধ যদি আপনি পাখিতে রোগ লাগিয়ে থাকে আপনি ভালো ম্যানেজমেন্ট না করতে পারেন, এখানেও আপনার ওষুধের খরচ যেমন বাড়বে, প্লাস আবার কি আপনার এখানে পাখি অসুস্থ থাকবে, প্রোডাকশনও কমে যাবে। তো এই জন্য খামার ম্যানেজমেন্টটাও ভালো করে বোঝা লাগবে, পাখির সুস্থতা দেখা লাগবে। আপনি পাখি ঘুরবেন, মাঝে মাঝে ঘুরবেন, খামারে যাবেন, দেখবেন পাখি অসুস্থ না সুস্থ, এগুলো দেখে খামারে ঘুরবেন, খামারে দেখবেন পাখি সুস্থ আছে কিনা নাকি অসুস্থ, কারণ আপনি সবসময় তো যাতায়াত করেন, আপনি দেখলে বুঝতে পারবেন একটা পাখি অসুস্থ হলে, দেখবেন জিম মারে বসে থাকে, এগুলো দেখেই আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। তারপরে খাবারটা কোথা থেকে নিয়ে আসবেন, খাবারটা কার কাছে গেলে সবচেয়ে কম দামে পাবেন ভালো খাবার। আপনার 50 টাকা মনে করেন না, যদি বস্তায় আপনি কমাইতে পারেন 50 টাকায় আপনার দিন শেষে কি খামারে যোগ হবে, বিয়োগ হবে না, ঠিক আছে, মাইনাস হবে না। তো এইভাবে যদি আপনি ওষুধের খরচটা কমাইতে পারেন, পাখির সুস্থতা রাখতে পারেন, আপনার প্রোডাকশনও ভালো থাকবে, ওষুধ খরচও কমে যাবে। তারপরে আপনি পাখি কার কাছে ডিম কার কাছে বিক্রি করতেছেন, সে আপনাকে কেমন দাম দিতেছে, এর থেকে বেশি দাম কোথায় পাওয়া যায়, কোন জায়গায় গেলে এর থেকে বেশি পাওয়া যায়, যেখানে গিয়ে আপনার খরচ বাদ দিয়েও আরো লাভ থাকে, ঠিক না? তো এই বিষয়গুলো আপনাকে খুঁজে 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 বের করা লাগবে। যদি মনে করেন না আপনি খামার নিয়ে করে থাকবেন তা হবে না, আপনি অল্প পাখি পালতেছেন, তাহলে এর পাশাপাশি কি করা যায়, আপনি কি চাকরি করেন নাকি অন্য কোনো ব্যবসা আছে, নাকি যেটাই আছে ওই দেখেছে আপনি 1500 পাখি পালতেছেন, এই 500 পাখি নিয়ে মনে হয় পড়ে আছেন, আর কোনো কিছুই করেন না, এখানেই সারাদিন। 500 পাখি দিয়ে তো ভাই সংসার চলবে না, ঠিক না? তো এই বিষয়গুলো কিন্তু মাথায় নিয়েই আগাইতে হবে। এই আপনি প্রথমে শুরু করবেন, অসুবিধা নাই, কিন্তু আপনি চাকরির পাশাপাশি কিংবা ছোটোখাটো ব্যবসার পাশাপাশি এটা করবেন। পরে যদি মনে হয় যে আপনার খামারটা ভালো চলতেছে, আপনার ওই চাকরিটা কিংবা অন্য যে ছোটো ব্যবসাটা ওটা খুব ভালো না, ওটা তেমন একটা উন্নতি হচ্ছে না, তাহলে ওটা ছেড়ে দিয়ে আপনি পাখিতে ঢুকবেন। কিন্তু পাখির খামারটা কিন্তু ঠিকভাবে চালাইতে হবে, চলতে হবে, এটা দিয়ে আপনি সব বুঝছেন, তারপরে আপনি মনে করেন না বুঝছেন যে না এটা থেকে একটা ভালো লাভ করা সম্ভব, আপনার 500 আছে, আরও 500 কিংবা 1000 তখন তুলবেন। সবার আগে আপনার মার্কেট যাচাই করেই আপনি এটা নিশ্চিত করতে হবে যে হ্যাঁ আমি এটা উৎপাদন করব, এটা আমি ঠিকমতো সেল করতে পারবো, তাহলেই খামার লাইনে আসেন ভাই, না হলে কিন্তু হুট করে বড় খামার করবেন না, আস্তে 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 ছোটোর থেকে বড় হন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।